আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। এই তো আজকে একটু ডালের বড়া করব। এটা খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটার একটু বড়া করব। আর সেদিনকার মাছ রান্না করেছিলাম। ওই যে মাছটা দেখেছিলাম কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো 4 টুকরা রান্না করেছিলাম। আজকে 4 পিস রান্না করব। বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর ডালের কাঁচামরিচ পেঁয়াজ কাটা আছে। তরকারি রান্না করব, টমেটো কেটে নিয়েছি। আর কী দিয়ে রান্না করব, সেদিন কিন্তু অনেক তরকারিটা টেস্টি হয়েছিল। এই জন্য আমি আজকেও এই ব্রোকলিটা নিয়েছি। তো নাও বেশ কয়দিন হয়ে গেল, 2 দিন 3 দিন হয়ে গেল। কেটে আমি আবার ফ্রিজে রেখেছিলাম নর্মালি। তো এরকম হয়ে গেছে, সমস্যা নাই, রান্না করলে সবই ঠিক হয়ে যাবে। আর এই যে একটা আলু, বেশি আলু দিব না, একটাই আলু কেটে নিয়েছি এখানে। সেই দিনকার রান্না করাটা তরকারিটা হেভি স্বাদ হয়েছিল। এই জন্য আমি মনে করলাম যে আজকে এইভাবেই রান্না করব, মাছ দিয়ে ব্রোকলি দিয়ে আলু দিয়ে। আমাকে সেদিনকে কিন্তু খুবই ভালো লেগেছে তরকারিটা। সবাই বলছিল যে না, তরকারিটা অনেক টেস্টি হয়েছিল, স্বাদ হয়েছিল। এই জন্য আজকেও আমি ভাবলাম যে আজকেও আমি এইভাবেই রান্না করি। কি করব, ব্রোকলিটা তো কয়দিন হয়ে গেল, এখন কি করব, নষ্ট করে ফেলে দিব, অপচয় করা যাবে। অপচয় করা বাদ দিয়ে রান্না করে নিই। এখন কীভাবে রান্না করব, ভাজি করলে তো অতটা ভালো লাগবে কি না। মাছ দিয়ে যেহেতু ভালো লেগেছে, মাছ দিয়ে রান্না করব। আজকে ডালের বড়া করব, আর এই মাছ দিয়ে আর এই কপি দিয়ে রান্না করব। আর আমার ভাত কিন্তু রান্না হয়ে গেছে আগেই। এই যে কারেন্টের চুলার খুব শব্দ হয়, এই জন্যে শব্দর আওয়াজের জন্য আমি একটু ভাতটা আগে রান্না করে নিই। আর এখন ডালটা আমি ব্লেন্ডার করে নেব। তো কি করি, রান্না কেমনভাবে করি সাথে থাকো। কালকে এটাতে জিরা ধনা গুঁড়া করা হয়েছিল, এই জন্য আমি এটা ধুবো না। এটাতেই আমি ডালটা ব্লেন্ডার করে নেব। ডালগুলো আমার এই যে ব্লেন্ডারে সব তোলা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব। ডালটা আমার যেভাবে বাটা হয়েছে, আমি কিন্তু অত পানিও দিইনি বা কোনো অত মেশিন করব না। এই যে আমি এইভাবে ডালটা বাটা হয়েছে, আচ্ছাবড়াভাবে বেটে নিয়েছি। ডালের বড়াটা করলে মুচমুচে হবে, অনেক টেস্টি হবে। ডালটা আমি তুলে নিয়েছি অফ ক্যামেরায়। আমি তো এক হাতে ক্যামেরা ধরার জন্য আমি একটু চালের গুঁড়া দিয়ে দেবো অল্প করে। এটাতে আমি বেশি কিছু দিব না, আমি একটু শুধু লবণ দিব। এই তো মরিচ পেঁয়াজ দিলাম, আর এই যে লবণ, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এইদিকে মাছ ভাজবো, মাছেও লবণ দিয়ে দিলাম। আর এই তো হলুদের গুঁড়াটাও মাছে দিয়ে দিলাম। একটু অল্প করে হলুদ দিব, হলুদ না দিলেও হয়, কিন্তু একটু দিব অল্প, একটু দিলাম। জিরার গুঁড়া, জিরা ধনা একসাথে আমি ভেজে রেখেছিলাম, এটাই দিলাম অল্প করে। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো। ধনিয়ার পাতা দিলে কিন্তু ভালো লাগে, কিন্তু আমার কাছে ধনিয়ার পাতা খুব একটা তরকারিতে বা যে কোনো জিনিসে অতটা আমার ভালো লাগে না, এই জন্য আমি দিই না। গ্যাসের চুলা অন করে নিয়েছি, আর এই যে কড়াইটাও চাপিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব। প্রথমে আমি বড়াগুলো ভেজে নিব, তারপরে মাছগুলো ভাজবো। একটাতেই আমি রান্না করবো এই কড়াই, এই জন্য এটাতে আমি রাখবো। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিলে বড়াটা কিন্তু অনেক সুন্দর হয়। পেঁয়াজও, বিসমিল্লাহ। ভাত দিয়ে খেতে কিন্তু, গরম গরম ভাত দিয়ে খেতে অনেকই মজা লাগে। এই জন্য আমি আজকে ভাবলাম যে একটু পেঁয়াজু করি।
কাঁচামরিচ পেঁয়াজটা একটু আমি বেশি দিয়েছি, কারণ কাঁচামরিচ পেঁয়াজটা দিলে গরম গরম ভাতের সাথে একটু ভালো লাগবে। দেখতে দেখতে রোজা চলে আসলো। আর রোজার দিনে এরকম করে বড়া করি, পেঁয়াজও করি, সব কিছু করি, ভালো লাগে। রোজার দিনটা একটা অন্যরকম একটা শান্তির মাস, শান্তি লাগে খুবই। আর রান্না করতেও ভালো লাগে, খাওয়াতে মেহমানকে যদি বাসা থেকে আসে ওরকম আপ্যায়ন করতেও অনেকই ভালো লাগে। এই যে পেঁয়াজু ভাজাটা আমার হয়ে গেছে। এই তো পেঁয়াজগুলো সুন্দর করে তুলে নিলাম। পেঁয়াজগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে। কিছু আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার বাসায় মিস্ত্রি এসেছিল, এই কারণে আমি পরে হচ্ছে অনেক আওয়াজ যাবে বলে আমি ভয়েসটা দিলাম পরে। আপনারা কিছু মাইন্ড করেন না, বা ভুল কিছু হয়ে গেলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে নিন। আর এই তো পেঁয়াজিগুলা ভাজা তুলে নিয়ে এবারে রান্না করব। মাছটা ভেজে নিই, মাছটাও তুলে নেব এবার। আর পেঁয়াজিটা আমার মেয়ে আবার খেয়ে দেখাচ্ছিলো একটু যে অনেক টেস্টি হয়েছে, পেঁয়াজও অনেক মানে সুস্বাদুও হয়েছিল। আমি এই তো মাছগুলা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো অনেক স্বাদ, অনেক ভালো পুকুরের মাছ মনে হয়, এই জন্য মাছগুলো অনেক স্বাদ। এই তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে এবার হচ্ছে আর সব কিছু দিয়ে দিব। তেল অল্প ছিল, ওই কড়াইয়েই আমি পেঁয়াজও করলাম, মাছ ভাজলাম, সেই তেলেই আমি কিন্তু তরকারিটাও রান্না করে নিব। তরকারির পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তখন আমি মশলা দিয়ে দিব। মশলাগুলো দিয়ে এই যে অনেক মিস্ত্রির আওয়াজ হচ্ছিলো, এই জন্য আমি একটু জানালাটাও খুলে দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিব। আলু আর ব্রোকলি দিয়ে দিব, সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে তরকারির ভিডিওটা আমি সেইভাবে দিতে পারলাম না গোটাটাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।